একদিকে তো এই ফাইন্যান্সিয়াল ইয়ার আছে, অন্যদিকে জানুয়ারি থেকে জুন হলো রাজ্যের মূল কাজের সময়। তার মধ্যে আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়বে, মাদ্রাসা পরীক্ষা পড়বে, পরীক্ষার মতো চলবে। এডুকেশন ডিপার্টমেন্ট করবে, পুলিশ দেখে নেবে, ডিএমরা সাহায্য করবে, সেটা কয়েকটা দিনের ব্যাপার। কিন্তু সেইটা করতে গিয়ে আর মাঝে মাঝে ইলেকশন আসছে বলে ব্যাস ছুটি, লোকসভা ইলেকশনের নামে 3 মাস ছুটি, কোনো কাজ নেই। আবার বাই ইলেকশনের নামে 1 মাস ছুটি। এই ছুটি কাটানো তো বন্ধ করুন। এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। জানুয়ারি থেকে জুন একটা তো হচ্ছে অনগোয়িং কাজ, ফাইন্যান্সিয়াল ইয়ারের ডেডলাইন মেনে করতে হবে। পরবর্তী আর্থিক বছরে সমস্ত কাজের জন্য এখন থেকে প্ল্যান করে নিন, যাতে এপ্রিলের প্রথম সপ্তাহেই ওয়ার্ক অর্ডার দেওয়া যায়। বর্ষাকালে যেসব কাজ হয় সেটা হচ্ছে বৃক্ষরোপণ। ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো সেগুলোর জন্য এখন থেকে প্রস্তুতি নিন। আর 2025-26 সালের সমস্ত স্কিম 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে শেষ করতে হবে। এটা আমি এফএসকেও বলবো যে এটাকে দেখে নেওয়ার জন্য। নিয়মিত ইন্সপেকশন খুব জরুরি, যেটা আমি বলছি ফিল্ড ইন্সপেকশন। নিয়মিত ইন্সপেকশন খুবই জরুরি, এবং যেটা আমি মনে করি ডিএম, এসডিও, বিডিও সহ প্রতিটা ডিপার্টমেন্টের, লাইন ডিপার্টমেন্ট ফিল্ড অফিসাররা নিয়মিত ফিল্ডে গিয়ে কাজ করুন। বেনিফিশিয়ারিদের সাথে কথা বলুন, তারা টাকাটা পেয়েছে কিনা, তারা কাজটা কত দূর এগোতে পেরেছে, তারা কিভাবে ভালো করে আরও কাজ করতে চায়। রাজ্য স্তরে প্রিন্সিপাল সেক্রেটারিদের দিয়েও তাদের সারপ্রাইজ ভিজিট করাতে হবে। শুধু কলকাতা অফিসে বসে থাকলে হবে না, সারপ্রাইজ ভিজিটও করতে হবে। সরাসরি মুখ্যমন্ত্রীর একটা গ্রিভ্যান্সেস রিডারেশন সেল আছে। আগে দেখতাম খুব ইনিশিয়েটিভ নেওয়া হতো, এখন দেখছি দায় সারাভাবে ছাড়া হচ্ছে। মানুষ যখন তাদের কথা আপনাদের না পায় আমাকে জানায়, আপনারা কি মনে করেন না এটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে? এটা এখন থেকে রাহুল থাকবে দায়িত্বে, এবং আমার পুরো সিএমও এটাকে মনিটরিং করে। দায় সারাভাবে যারা কাজ করবেন, আমিও কিন্তু দায় সারাভাবে তাদের প্রতি কর্তব্য করব, এটা মাথায় রাখতে হবে। আমার কেউ শত্রু নয়, সবাই বন্ধু, কিন্তু আমি কাজ ভালোবাসি। যে কাজ করে আমি তার প্রতি একটু বেশি দায়বদ্ধতা নিয়ে কাজ করি।